وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد গত ক্লাসে আমরা আদল আল্লামা রদি এবং ফাজলে হিন্দ এবং অনেক নাহবিদদের মতে আদল দুই প্রকার, আদলে তাহাকিকি, আদলে তাকদীরি। আদলে তাহাকিকি আর জমহুর নাহবিদদের মতে, আমাদের মতে আদল দুই প্রকার নয়, আদল শুধু এক প্রকার, আদলে তাকদীরি। আদল শুধু এক, আদলে তাকদীরি। তাহকিকি তাকদীরি এগুলো মাদুল আনহুর প্রকার। কার প্রকার? মাদুল আনহু তাহকিকি হবে অথবা মাদুল আনহু তাকদীরি হবে। আদল দুই প্রকার নেই, আদল শুধু তাকদীরি। মানে আরবরা কতগুলো শব্দ পেয়েছে, এগুলোর মধ্যে সবক কয়টি? একটি। বাধ্য হয়ে তারা আরেকটা মেনে নিয়েছে। তাহলে আদলের মধ্যে শুধু মেনে নেওয়া, আদলের মধ্যে শুধু কি মেনে নেওয়া, কিন্তু যেটা মেনে নিয়েছে সেটা যদি গায়রে মুনসরিফ পড়া ব্যতীত, মানে এই শব্দকে আমি গায়রে মুনসরিফ পড়ি, সে কারণে এই শব্দের আসল হলো ওইটা, এটা মানতে হবে। আদল বলা মানে আসল মানতে হবে না। সেটা ব্যতীত অন্য কোনো দলিল থাকলে তাহলে আদলে তাহাকিকি, আদলে। আর গায়রে মুনসরিফ আরবরা পড়ে, এটা বিহীন যদি আর কোনো দলিল না থাকে, আদল মানে মাদুল আনহু, মাদুল আনহু তাকদীরি। মাদুল আনহু কি? তাহলে আমরা প্রমাণ করতেছি আদল তাহাকিকি তাকদীরি নাকি মাদুল আনহু তাহাকিকি তাকদীরি? মাদুল আনহু। আদল তো সব তাকদীরি, আদল সব কি মাদুল আনহু। আমি যে উমরু এর মাদুল আনহু আমিরু বলেছি, এটার পক্ষে যদি আমার দলিল থাকে তাহলে মাদুল আনহু তাহাকিকি, আদল তাহাকিকি না। আর এটার পক্ষে যদি দলিল না থাকে তাহলে মাদুল আনহু তাকদীরি। এগুলো তাহাকিকি তাকদীরি মাদুল আনহু প্রকার। ঠিক আছে? আদলের প্রকার যেটা প্রসিদ্ধ আদলের প্রকার হিসেবে সেটা নয়। এটা এটা এটাকে আমরা এটা প্রাধান্য পাইনি। তাদের পক্ষে তিনটা দলিলও দেওয়া হয়েছে না, এগুলোকে আমরা খণ্ডন করেছি না। আচ্ছা, যাই হোক, এখন আমরা পড়তে পড়তে সুলাসু মাসলাসু এর মাদুল আনহু হলো সালাসাতুন সালাসাতুন, এটা প্রমাণ করেছি। সুলাসু মাসলাসু এর মাদুল আনহু সালাসাতুন সালাসাতুন, এটা প্রমাণিত। প্রমাণিত মানে মাদুল আনহু তাহাকিকি। এরপর আমরা উহরু নিয়ে পড়েছি। কি উহরু? তো বললাম যে কি উহরুটা হলো ইসমে তাবদিল জামা মুয়ান্নাসের সিগা। কিসের? জামা মুয়ান্নাস। কারণ আখরু, আখরানে, আখরুনা, আওয়াখিরু, উখরা, উখরায়ানে, উখরায়াতুন, উহরু। তো উহরু এটা জামা মুয়ান্নাস না, ইসমে তাবদিল না। তো ইসমে তাবদিলের কয় ব্যবহার? হয়তো ইসমে তাবদিল আলিফ লাম দিয়ে ব্যবহার হবে, না হয় মিন দিয়ে ব্যবহার হবে, না হয় ইজাফত দিয়ে ব্যবহার হবে। এখানে যেটা এক ব্যবহারও নাই, প্রমাণ হলো যে যে কোনো এক ব্যবহারে ছিল, সেখান থেকে পরিবর্তন হয়ে আসলো। মানে এটার আসল যে কোনো এক ব্যবহার আছে, আসলের মধ্যে যে কোনো এক ব্যবহারে, তবে এজাফত থাকতে পারে না। কারণ এজাফত থাকা মানে কি, মূলত উহরুল কওমি ছিল, মনে করেন মুজাফির একটা ছিল আর কি। তো মুজাফিলাকে হজব করে দেওয়া মানে মূলত এজাফত ছিল, এটা না? এজাফত ছিল বললে মুজাফিলাকে হজব মানতে হবে না। এখন মুজাফিলাই হজব হলে মুজাফেসে তানবিন দিতে হয়, ফেস দিতে হয়। ঠিক আছে? ফেসের মামনি করতে হয়, তানবিন দিতে হয়, সমস্ত এজাফতটাকে পুনরাবৃত্তি করতে হয়। এখানে তো একটাও হয়নি, তার মানে এজাফত থেকে আসে নাই। হয়তো আলিফলাম থেকে আসছে, না হয় মিন থেকে। হয়তো উহরু এটা আসছে, মূলত আল উহরু ছিল। উহরু মূলত আল উহরু থেকে উহরু হয়েছে। অথবা উহরুটা মূলত আহরু মিন ছিল। কি? আহরু মিন থেকে উহরু, আহরু মিন থেকে। এটা আমরা বলেছি এবং কয়েকটা প্রশ্নের জবাবও দিয়েছি। তো এই উহরু যে মূলত আল আহরু ছিল অথবা আহরু মিন ছিল, সেখান থেকে পরিবর্তন হয়ে আসলো, এটা প্রমাণ আছে কি নাই? কারণ তিন ব্যবহারে কোন এক ব্যবহার থাকবে, যেহেতু এক ব্যবহারও নাই, প্রমাণ হলো যে কোন এক ব্যবহার ছিল, সেখান থেকে পরিবর্তন হয়ে এটা এসেছে, এরকম প্রমাণ হচ্ছে না? এখন এটার উপর আরো কয়েকটা প্রশ্ন, আমরা আরো কয়েকটা প্রশ্নের জবাব দিয়েছি গত ক্লাসে। এখন এটার উপর আরো কয়েকটা প্রশ্ন আসে, যেমন নাকি দেখেন, আমরা বলেছি উখরু এটা কার থেকে আসছে, যে আল আল উখরু থেকে, বুঝছো কার থেকে? অথবা আহরু মিন থেকে। এই দুইটা থেকে যে কোনো একটা তো বললাম, উখরুটা। এখন দেখেন, প্রশ্ন হলো যদি উখরুটা কার থেকে আসে, আল উখরু থেকে আসে, আল ইসলাম থেকে। উখরুটা যদি কার থেকে আসে, আল উখরু থেকে যদি আসে, তাহলে তো উখরুটা মামনি হওয়ার কথা। কারণ আলিফ লাম এটা হরফ না, হরফের অর্থকে অন্তর্ভুক্ত করলে এটা মামনি না? মুশাবা মামনি, মামনি আসলের সাথে সাদৃশ্য রাখলে রাখে, এগুলো মামনি কিনা? তো সাদৃশ্যের ধরন কয়টি? 7টি। সাদৃশ্যের ধরন কয়টি? আমরা মামনির আলোচনার মধ্যে বলবো, মনে হয় বলেওছি একবার। ঠিক আছে? গত ক্লাসরুমের মধ্যে মামনি আসলের সাথে যে ইসিম সাদৃশ্য রাখে, সাদৃশ্যের ধরন কয়টি? 7টি ধরন আছে। 7টি ধরন থেকে একটা হলো কোন একটা ইসিমে মামনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করা। মামনি আসলে যেমন আহাদা আশারা মামনি কেন? হরফকে অন্তর্ভুক্ত করার কারণে। হরফকে তো হরফ মামনি আসল না, মামনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করলে সেটা কি হয়ে যাবে? মামনি হয়ে যাবে। এখন আল উখরু থেকে যদি উখরু হয়, দেখেন আল উখরু থেকে যদি
তার মানে আলিফ লামের অর্থকে অন্তর্ভুক্ত করেছে। মূলত আলিফ লাম ছিল, এখন আলিফ লাম নাই, তার মানে আলিফ লামের অর্থকে কি করেছে? আলিফ লাম হরফ কিনা, হরফের অর্থকে যে অন্তর্ভুক্ত করে সে মামনি কিনা, তাহলে ওহরও মামনি হওয়ার কথা না? কিন্তু ওহর কি মামনি? ওহর তো গায়রে মুনসারিফ, মামনি হলে তো গায়রে মুনসারিফ এখানে আসবেও না। মুনসারিফ গায়রে মুনসারিফ তো মুরাবের প্রকার, কিন্তু ওহরু এটা আল ওহরু থেকে যদি এসে থাকে তখন তা মামনি হয়ে যাওয়ার কথা আলিফ লামকে অন্তর্ভুক্ত করার কারণে। আলিফ লামকে কি করার কারণে? যেমনি ভাবে আমসি মামনি, আমরা হিদায়াতুন নাহর মধ্যে পড়েছি, সামনেও পড়বো। আমসি কি? আমসি কেন মামনি? কারণ আমসির মধ্যে একটা কায়দা আছে, বাহ্যিক ভাবে অর্থের উপর একটা কি আছে, আমসি ইযা নুকিরাত উররিফাত ওয়া ইযা উররিফাত নুকিরাত। আমসির কায়দা হলো, আমসি এটা যদি শব্দগত ভাবে মারাফা হয় না আকার অর্থ হবে, শব্দগত ভাবে না আকার হলে মারাফার অর্থ হবে। যেমন আমি যদি আলিফ লাম দিয়ে বলি আল আমসি, আবার আলিফ লাম হলে তখন মামনি না, তখন মুরব। আল আমসু, আল আমসা, আল আমসি যেরকম হওয়া সেরকম হবে। তখন আল আমসি যদি বলি তখন হবে যে না আকার অর্থ, শব্দ মারাফা না আলিফ লাম আছে যে, অর্থ হবে কিসের? আল আমসি মানে হলো অতীতকাল, নির্দিষ্ট আছে। অতীতকাল মানে গতকালেটাও আছে, এর আগে যত সবগুলো আছে কি নাই, অতীতকাল। আর যদি আলিফ লাম বিহীন বলেন না আকারা দিয়ে আমসি, অর্থ হবে গতকাল। গত, তো গতকালের মধ্যে কি পরশুদিন আছে? শুধুমাত্র কয়দিন? নির্দিষ্ট দিন কিনা? আলিফ লাম থাকলে মারাফা হওয়ার কথা, অর্থ হয়ে যাচ্ছে না আকার। আলিফ লাম না থাকলে আমরা জানি না আকারা হয়, কিন্তু অর্থ কিসের? মারাফান না, তাহলে এটা আমসির অর্থ। প্রমাণ কি হলো? আমসি এখানে আলিফ লাম নেই, কিন্তু অর্থ কিসের? গতকাল, মারাফা। তার মানে আলিফ লাম থাকলে যে অর্থ হওয়ার কথা ছিল, আলিফ লাম নাই যে তখন সেই অর্থ না। তো প্রমাণ হলো আমসিটা আলিফ লামের অর্থকে অন্তর্ভুক্তকারী। আর আলিফ লাম থাকলে না সেই অর্থ এটা হওয়ার কথা, গতকাল নির্দিষ্ট দিন হওয়ার কথা যে কখন আলিফ লাম থাকলে, এখন তো আলিফ লাম নাই, এরপরও যে গতকালের অর্থ, তার মানে আলিফ লামের অর্থকে কি কারী? অন্তর্ভুক্তকারী। আলিফ লাম থাকলে মারাফার অর্থ দেয়, এখানে আলিফ লাম নাই এরপরও মারাফার অর্থ, তার মানে এটা কাকে অন্তর্ভুক্ত করেছে? আলিফ লামের অর্থকে, কাকে? তো এই কারণে আমসি মামনি। এগুলো আমরা আমসির আলোচনা করবো। এখানে জুরুফে মামনিয়ার মধ্যে কতগুলো জরম মামনি না, প্রত্যেকটা কেন মামনি, প্রত্যেকটার পিছনে কারণ নাই। মাতা মামনি কেন, আয়না মামনি কেন, ইজা মামনি কেন, ইস মামনি কেন, হাইসু মামনি কেন, কবুল বাদু কখন মামনি হবে, কি কারণে মামনি হবে, সবগুলো কারণ আছে। তো সাদৃশ্য কেমনে রাখে? জমিন মামনি কেন, সাদৃশ্য প্রমাণ করতে হবে না? সেখানে আমসির প্রমাণ হলো যেটা, আমসি যেহেতু মারাফার অর্থ, প্রমাণ হলো এটা আলিফ লামের অর্থকে কি কারী? অন্তর্ভুক্ত করে। তো আলিফ লাম হলো হরফ, হরফের অর্থকে যে অন্তর্ভুক্ত করবে সে মামনি। কারণ মামনি আসলের সাথে হাদিস রাখার সাথে মুসাবা মামনি। তো হরফের অর্থকে অন্তর্ভুক্ত করলে সেটাও মামনি আসলের সাথে সাদৃশ্য হয়ে যায়। এটা একটা ধরনের সাদৃশ্যের 7টা থেকে না। তো এই নিয়ম অনুযায়ী আমসি যেমনি ভাবে মামনি, উহরু এটা তো মামনি হওয়ার কথা, কারণ এটা আল উহরু থেকে আসছে, আলিফ লামের অর্থকে অন্তর্ভুক্তকারী। হরফের অর্থকে কি কারী? যেমনি ভাবে আমসি মামনি উহরু মামনি হওয়ার কথা কিনা, কারণ আমসি আল আমসি আলিফ লামকে অন্তর্ভুক্ত করেছে, আর উহরু আল উহরু আলিফ লামকে কি করেছে? আপনারা কি প্রশ্ন বুঝছেন এটা? জবাব কি? জবাব হলো যে উহরুকে আমসির সাথে কিয়াস করাটা কিয়াস মা আল ফারেক, এটা অসঙ্গতিপূর্ণ কিয়াস, এটা কিয়াস ঠিক হয় নাই। দুটার মধ্যে পার্থক্য আছে, দুটার মধ্যে কি আছে? আমসির অর্থ কি? গতকাল, মারাফার অর্থ আছে কি নাই? এই কারণে মারাফার অর্থ থাকার কারণে আমরা বলতেছি আলিফ লামের অর্থকে অন্তর্ভুক্তকারী, কারণ মারাফার অর্থ এটা আছে। উহরের মধ্যে কি মারাফার অর্থ আছে? তো এটার মধ্যে আমি কেমনে বলবো আলিফ লামের অর্থকে অন্তর্ভুক্তকারী? এটা আলিফ লাম থেকে পরিবর্তন হয়েছে, তবে আলিফ লামের অর্থটাকে গ্রহণ করে নাই। গ্রহণ, আলিফ লাম থেকে কি হয়েছে? পরিবর্তন হয়েছে, মানে আদল আছে, তবে থাদমিন, থাদমিন মানে অন্তর্ভুক্ত করাটা নাই। কারণ ওহরু মানে অন্য, নির্দিষ্ট আছে কিন্তু আমসির মধ্যে নির্দিষ্ট আছে কিনা, নির্দিষ্ট থাকা প্রমাণ করে যে আলিফ লামের অর্থকে অন্তর্ভুক্ত করেছে। আর ওহরু এটা অনির্দিষ্ট হওয়াটা প্রমাণ করে যে আলিফ লামের অর্থকে অন্তর্ভুক্ত করে নাই। পরিবর্তন হয়ে আসা মানে তো এটার অর্থকে অন্তর্ভুক্ত করা না, পরিবর্তন হয়ে আসা মানে তো সেটার অর্থকে কি করা না, ওই যেটা থেকে পরিবর্তন হয়ে আসছে এটার অর্থ এটা এখনো থাকা মানে অর্থকে অন্তর্ভুক্ত করা। ঠিক আছে? আচ্ছা, সুতরাং এটা আলিফ লামের অর্থকে অন্তর্ভুক্ত করে নাই, উহরুটা আলিফ লামের অর্থকে কি করে নাই। আচ্ছা, সোয়াল এবং জবাব বুঝছেন তো না? এরপরে দেখেন আমরা আরেকটা জবাব, এটা তো আল উহরু থেকে, অথবা কার থেকে? আ হরুমিন থেকে। দেখেন জামা কিন্তু বলতেছে আ হরুমিন থেকে, উহরুমিন থেকে বলতেছি না। জামা জামা থেকে না পরিবর্তন হবে। আলিফ লাম যখন দিয়েছি তখন বলেছি কার থেকে? আল উহরু মিন থেকে। উহরু জামা জামা আছে, জামা জামা আছে কি নাই? উহরু কার থেকে? আল উহরু। কিন্তু যখন মিন থেকে পরিবর্তন হয়েছে বলতেছি তখন উহরু মিন বলতেছি না, বলতেছি আ হরু মিন থেকে। আ হরু মিন থেকে উহরু হয়েছে, যা হরু মিন থেকে, এরকম একটা কথা বলতেছি আমরা। এটা জবাব একটু পরে দেখবো আমরা, মানে এটা ওয়াহেদ থেকে কেন বলতেছি।
উহরু মিন থেকে কেন বলতেছি না? আখরু ওয়াহেদ তো, আখরু আখরু আফালু জানে না যে হামজা হওয়ার কারণে মানার কায়দা অনুযায়ী দ্বিতীয়টা গালিব করা হয়েছে যে, ঠিক আছে? তাহলে আখরু মিন থেকে বলতেছি। আচ্ছা, এটা জবাবও দিয়ে দিই। আখরু বলতেছে আল উখরু, এটা কার থেকে পরিবর্তন? আখরু। তো আল উখরু জামা পরিবর্তন হয়েছে ওয়াহেদ থেকে, এটা কেমনে হয়? জামা থেকে জামায় না আসবে, জামা থেকে যেমনি আমরা যখন বলেছি আলিফ লাম থেকে, তখন কি আমরা বলেছি আল আখরু থেকে নাকি উখরু থেকে বলেছি? তো এটাও উখরু মিন থেকে বলতে হবে না? এটার জবাব কি? এটার জবাব হলো, এখানে আমরা বলতেছি এটা আখরু মিন থেকে। কেন? আমরা জানি ইসমে তাবদীলের কয় ব্যবহার, সামনে আমরা পড়বো। ইসমে নাহু বেমিনের মধ্যে পড়েছি আমরা, হিদায়াতুন নাহুর মধ্যেও ইসমে তাবদীলের কয় ব্যবহার? মিন দিয়ে ব্যবহার হবে, আলিফ লাম দিয়ে ব্যবহার হবে, এজাফত দিয়ে ব্যবহার হবে। স্বাভাবিকভাবে আমরা কি জানি যে মিন দিয়ে ব্যবহার হলে ইসমে তাবদীল সব সময় ওয়াহেদ মুজাক্কর, মুফাদ্দলটা ওয়াহেদ হোক, তাসনিয়া হোক, জামা হোক না। জাইদুন আফদলু মিন আমরিন, আজ জাইদানে আফদলু, আজ জাইদুন আফদলু, হিন্দুন আফদলু, হিন্দানে আফদলু, হিন্দাতুন আফদলু মিন আমরিন, সবগুলোর মধ্যে ওয়াহেদ না? কেন? ইসমে তাবদীল মিন দিয়ে ব্যবহার হলে সব সময় ওয়াহেদ। সুতরাং যখন আখরু মিন থেকে আসবে, তখন ওয়াহেদ থেকে পরিবর্তন হয়েছে যে না, আখর এটা ওয়াহেদ, তাসনিয়া, জামা, মুজাক্কার, মুআন্নাস সবার জন্য সমান যে। তো সমান মানে আখরের ভিতরে জামাও নেই, আখরের ভিতরে জামাও আছে কি নাই? যেহেতু এটা ওয়াহেদ, তাসনিয়া, জামা সবার জন্য সমান, সে কারণে সেটা আখর থেকে আসছে যে ওয়াহেদ থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই কথা বলাটা কি হচ্ছে না শুদ্ধ? কারণ মিন দিয়ে ব্যবহার হলে তখন তো সব থেকে সবার জন্য কি সমান না? আবার যদি আলিফ লাম দিয়ে ব্যবহার হয়, তাতাবুক শর্ত। তাতাবুক কি শর্ত। আর এজাফত দিয়ে ব্যবহার হয়, আমরা জানি তাতাবুকও রাখতে পারবেন, ওয়াহেদ মুজাক্করও নিতে পারবেন, ইসমে তাবদীল। তবে এটা আমরা যেটা পড়েছি এটা আর কি। তবে এজাফত দিয়ে ব্যবহার হলে দুটোটা নেওয়া যাবে, আমরা পড়েছি। আসলে এরকম না, এজাফত দিয়ে ব্যবহার হলে দুই অর্থ, কয় অর্থ? এটা সামনে আসবে। এক অর্থের মধ্যে তাতাবুক শর্ত, আর এক অর্থের মধ্যে দুটোটা নিতে পারবেন। এজাফত দিয়ে ব্যবহার হলে কয় শর্ত? দুই ধরনের আছে, এটা সামনে আসবে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন এরপরে প্রশ্ন হলো, যেটা উহরু আছে, উহরুটা কার থেকে পরিবর্তন? আল উহরু থেকে অথবা আহরু মিন থেকে? উহরু মিন থেকে না, কারণ মিন দিয়ে যখন ব্যবহার হবে তখন আর উহরু জায়েজ নাই, ওয়াহেদ যখন নেওয়া ওয়াজিব। ঠিক আছে, তাহলে আহরু মিন থেকে, কার থেকে? তো এখন আহরু মিন থেকে যদি পরিবর্তন হয়ে আসে, প্রশ্ন হলো আহরু মিন থেকে যদি পরিবর্তন হয়ে আসে, আহরুকে মামনি হওয়া আবশ্যক ছিল, কি হওয়া? ওটার মতো প্রশ্নেরই। কারণ কোন একটা ইসিমে যদি কোন একটা হরফকে অন্তর্ভুক্ত করে, কোন একটা হরফের অর্থকে, তখন ইসিমটা মামনি হয়ে যায়। কোন একটা ইসিমে যদি কোন একটা হরফের অর্থকে কি করে, ইসিমটা কি হয়ে যায়? এটা মুশাবা মামনি হয়ে যায় না? যেমন আহাদা আশারা মামনি কেন? ওয়াবের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে। লা রজুলা ফিদ দারি, লা ইনফি জিনসের ইসিম যদি মুজাফ না হয়, মুশাবা মুজাফ না হয়, তখন আলামতে ফাতার উপর মামনি কিনা, আলামতে নসবের উপর মামনি কিনা? তো লা রজুলা মামনি কেন? তো এটা জবাব হচ্ছে মামনি হওয়ার কারণ হলো, মামনি হওয়ার জন্য তো মামনি আসলের সাথে কি রাখতে হয়? সাদৃশ্য রাখার তো ধরন আছে 6টি, কয়টি? 7টি। দেখো 7টি থেকে এখানে কি পাওয়া গেছে? হচ্ছে লা রজুলা ফিদ দারি, এটা মূলত লা মিন রজুলিন ফিদ দারি ছিল। কি ছিল? মিনে ইস্তিগরাকিয়া, মিনে ইস্তিগরাক মানে যেটা সবগুলাকে অন্তর্ভুক্ত করে ফেলে। দেখছেন না অর্থ কেমন? লা রজুলা ফিদ দারি, ঘরের মধ্যে কোনো পুরুষ নাই। ঠিক আছে, তাহলে যেহেতু লাইন অফ জিন্সের পরে যেটা ইসিম আছে সেটা মিনের অর্থকে অন্তর্ভুক্তকারী, সেই কারণে ফাতার উপর মামনি। কিসের কারণে? মিনের অর্থকে। লা রজুলাটা মূলত কি ছিল? লা মিন রজুলিন, লা মিন, মিনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে রজুলা মামনি না? এটাও মিনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে মামনি হওয়ার কথা না? মামনি হওয়ার কথা কিনা? তো জবাব কি? এটা তো আহরু মিন থেকে আছে, মিনের অর্থকে অন্তর্ভুক্ত করলে তো মামনি হওয়ার কথা, আর হরফের অর্থকে অন্তর্ভুক্ত করলে কি হয়? মামনি হয়। তা আমরা বলবো যে লা রজুলা, রজুলা মিনের অর্থকে অন্তর্ভুক্ত করেছে, এর অর্থ এটা এখনো আছে। কারণ মিনের অর্থ হলো ইস্তিগরাক, মিনের অর্থ কি? সবগুলাকে কি করা। কিন্তু এখানে অর্থটা এখনো আছে কি নাই? লা রজুলা, কোনো পুরুষ নাই, ফিদ দারি, ঘরের মধ্যে, ইস্তিগরাকের অর্থ বাকি আছে কি নাই? তার মানে প্রমাণ হলো মিনের অর্থ বাকি আছে, মানে মিনকে অন্তর্ভুক্ত করেছে, মিনকে। কিন্তু এখানে মিনের অর্থ কি বাকি আছে? এখানে তো উহরু যেটা আছে এটা তো এখন গয়রু অর্থে ব্যবহার। মিন তো তাফদিলের জন্য, একটাকে আরেকটার উপর প্রাধান্য দেওয়ার জন্য না। কিন্তু এখন ইসমে তাফদিল, উহরুটা ইসমে তাফদিল হলেও, আহরু ইসমে তাফদিল হলেও তাফদিলের অর্থ আছে? তাফদিল অর্থ নাই মানে মিনের অর্থ নাই। তাফদিল অর্থ না মানে কিসের অর্থ নাই? মিন থেকে পরিবর্তন হয়েছে ঠিক, তবে মিনের অর্থকে অন্তর্ভুক্ত করে নাই। ওই ওটার মতো জবাব, আল উখরুর মতেরই। ঠিক আছে, এটা এখানের মধ্যে তাফদিলের অর্থ নাই মানে মিনের অর্থ নাই। মিন থেকে পরিবর্তন হয়েছে, তবে মিনের অর্থকে কি করে নাই?
অন্তর্ভুক্ত করে নাই। কিন্তু লা রজুলা ফিদ দারের মধ্যে রজুলাটা মিনের অর্থকে অন্তর্ভুক্ত করেছে, অর্থটা এখনো আছে। এখানে উহরুর মধ্যে কি মিনের অর্থ আছে? দেখেন উহরু, উহরু মানে কি অন্য থেকে অধিক, পেছনে, এরকম। উহরু মানে অন্য, উহরু মানে শুধু কি উহরু, মিন, জায়ের থেকে বেশি পিছনে, জায়ের থেকে বেশি দূরে, এরকম তো কোনো অর্থ নাই। এখানে তাফদিলের অর্থ নাই, মিনের অর্থ নাই। জবাব বুঝছেন তো না? আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে এটা যদি আহরু মিন থেকে আসে, তো আহরু মিন থেকে আসলে মিনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে এটা মামনি হয়ে যাওয়ার কথা ছিল। এটা কি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা তো মামনি না। তার মানে প্রমাণ হলো যে কি মিন থেকে আসে নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন উহরুটা কার থেকে পরিবর্তন হতে পারে? হয়তো আল আল উহরু অথবা আহরু মিন। আহরু জায়গা কিন্তু ওয়াহেদ, মিন যে ব্যবহার হলো সবসময় ওয়াহেদের কারণে। হয়তো আল উহরু থেকে অথবা আহরু মিন থেকে। এখন দুটো থেকে পরিবর্তন হয়ে আসতে পারে। কোনটা থেকে পরিবর্তন হয়ে আসাটা বেশি যুক্তিযুক্ত হবে না? বেশি কি আসলা কোনটা থেকে হবে? বলা হচ্ছে উভয় উভয় দলের পক্ষে। কেউ কেউ বলেছে আলিফ লাম থেকে পরিবর্তন হওয়া এটা প্রাধান্য পাবে, কেউ কেউ বলেছে মিন থেকে পরিবর্তন হয়ে আসাটা কি পাবে প্রাধান্য। উভয় দলের পক্ষে কি আছে? দলিল আছে। দলিল কি? কেউ কেউ বলেছে কার থেকে পরিবর্তন? আলিফ লাম থেকে, মানে আল উহরু থেকে। তা আল উহরু থেকে পরিবর্তন হয়েছে, প্রমাণ কি? প্রমাণ হলো আল উহরু এটা হচ্ছে জামা। উহরু কি? উহরু কি জামা। উহরু কি? আবার উহরু এটা তারকিবের মধ্যে উহরু কখনো আহরু ব্যবহার হয়, মুজাক্করের জন্য ওয়াহিদ মুজাক্করের জন্য আহরু ব্যবহার হয়। তাসনিয়া হয় তাসনিয়া, জামা জামা, মুজাক্কর মুআন্নাস জামা সব হয়, হয় না? আহরু ব্যবহার আছে। ঠিক আছে। আখরানেও আওয়াখিরু, আখরুনা, উখরা উখরায়ানে উখরায়াতুন, উখরা সবগুলো ব্যবহার হয়, মানে ওয়াহিদ হয়, তাসনিয়া হয়, জামা হয়, মুজাক্কর হয়, মুআন্নাস। আখিরু যেটা আছে সেটা ইসমে তাবদীল না। আখরু হল ইসমে তাবদীল। যে হ্যাঁ, আখরু হলে কি হবে? যে কারণ কালেমা জবর হতে হবে না ইসমে তাবদীলে। আচ্ছা, এখন দেখেন বলা ওদের যুক্তি কি, আলিফ লাম থেকে আসছে যেটা বলেছে এটা যদি মিন থেকে আসতো, আখরু মিন থেকে আসতো। এখন মিনের খাস, মিনের বৈশিষ্ট্য কি? মিন দিয়ে যেটা ব্যবহার হবে এটা তাসনিয়া, জামা, মুজাক্কর, মুআন্নাস কখনো হবে না। যেহেতু উহরুটা ওয়াহেদ হয়, তাসনিয়া হয়, জামা হয়, মুজাক্কর হয়, মুআন্নাস হয়, এমনকি এটা বর্তমানে আছেও জামার উপর। উহরু জামা না, তো মিন দিয়ে হলে কি জামা হতে পারতো? মিন দিয়ে হলে সবসময় কি থাকা আবশ্যক? ওয়াহেদ থাকা আবশ্যক। তো এটা যেহেতু ওয়াহেদ তাসনিয়া জামা মৌসুম অনুযায়ী হয়, প্রমাণ হলো যে মিন থেকে পরিবর্তন হয়ে আসে নাই। ঠিক আছে। আর আলিফ লাম দিয়ে হলে তাতাবুক শর্ত না, সেটার মধ্যে যেহেতু তাতাবুক হিসেবে ব্যবহার হয়, তাতাবুক হিসেবে কি হয়? রজুলুন আখরু, রজুলুন, রজুলানে আখরানে, রিজালুন আওয়াখিরু, রিজালুন কি? তো এভাবে যেহেতু তাতাবুক দিয়ে ব্যবহার হয়, প্রমাণ হলো যে কার থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে? আলিফ লাম থেকে, মিন থেকে না। কারণ মিন থেকে হলে তো তাতাবুক থাকবে না, সবসময় মুফরাদ থাকতে হবে। তো ওহর যেহেতু তাসনিয়া জামা পরিবর্তন হয়, প্রমাণ হলো কার থেকে পরিবর্তন হয়ে আসলো? যুক্তি বুঝছেন তো না? আচ্ছা, এই যুক্তির খণ্ডন কি? এই যুক্তির খণ্ডন যারা বলেছে মিন থেকে আসছে তারা বা খণ্ডন করতেছে এটা বলেছে যে দেখেন সব সময় ওয়াহেদ থাকবে যে কখন? যখন মিন এটা প্রকাশ্য থাকবে তখন, যখন তাফদিলের অর্থ থাকবে তখন। এখানে তাফদিলের অর্থও নাই, মিনটা প্রকাশ্যও নাই। এখন কি তাতাবুক, এখন কি ওয়াহেদ মুজাক্কর থাকা শর্ত? কিন্তু আল যদি মিন সহ থাকে তখন কি তাসনিয়া জামা হতে পারতো? যেহেতু মিন নেই, তাফদিলের অর্থও নাই, সে কারণে ওয়াহেদ তাসনিয়া জামা মুজাক্কর মুআন্নাস হচ্ছে আর কি। সুতরাং ওয়াহেদ তাসনিয়া জামা মুজাক্কর মুআন্নাস হওয়াটা আলিফ লাম থেকে পরিবর্তন হয়ে আসছে, কার থেকে পরিবর্তন হয়ে আসে নাই? মিন থেকে। এটা দলিল হতে পারে না। ঠিক আছে। একটা হলো যে তাফদিলের অর্থ থাকা অবস্থায়, আরেকটা হলো তাফদিলের অর্থ না থাকা অবস্থায়। দুটোটা কি আছে? বেশ কম আছে। আর যারা বলেছে মিন থেকে পরিবর্তন হয়ে আসলো, আলিফ লাম থেকে আসে নাই, তাদের দলিল কি? তাদের দলিল হলো আলিফ লাম এবং মুজাফ হলো গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেয়। আলিফ লাম এবং মুজাফে গায়রে মুনসারিফের হুকুমকে কি করে দেয়? সামনে আসবে। গায়রে মুনসারিফের শুরুতে যখন আলিফ লাম আসবে, অথবা গায়রে মুনসারিফ যখন মুজাফ হবে, হালতে জরে জার হবে। এমনি জার কবুল করে না, তখন হালতে জরে কি হবে? তার মানে গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেয় কিসে? আলিফ লামে। আর কিসে? হেজাফতে। তো যে আলিফ লামে গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেয়, ওই আলিফ লাম থেকে পরিবর্তন হয়ে আসছে, এটা বলা তো যুক্তিযুক্ত নয়। যেটা যেটা গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেবে, এখন আদল হয়েছে, মানে গায়রে মুনসারিফের স্বভাব হচ্ছে যে যেটা গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেয় সেখান থেকে পরিবর্তন হয়ে এসে তো পরস্পর বিপরীত হয়ে যাচ্ছে না? পরস্পর কি হয়ে যাচ্ছে? বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো কাদের যুক্তি? যারা মিন থেকে পরিবর্তন হয়ে বলেছে তাদের যুক্তি। তো এই যুক্তিরও খণ্ডন আছে। খণ্ডন কি? বলা হচ্ছে আলিফ লামে
গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেয়। আলিফ লাম যদি ফিলহাল থাকে তখন, ফিলহাল, এখন তো ফিলহাল আলিফ লাম নাই, আলিফ লাম তো মাদুল আনহুর মধ্যে আছে, না কোথায় আছে যে আদলের মধ্যে কি আলিফ লাম আছে? যেহেতু আদলের মধ্যে আলিফ লাম নাই, তাহলে আলিফ লাম যেহেতু আদলের মধ্যে নাই, গায়রে মুনসারিফের সবাব কি আদল না মাদুল আনহু? তো মাদুল আনহুর মধ্যে আলিফ লাম আছে না কি আছে, এগুলো দেখার কোনো প্রয়োজন আছে? গায়রে মুনসারিফের সবাব কি আদল, আদলের মধ্যে তো আলিফ লাম নেই, পরিবর্তন হওয়ার পরে যেটা হয়েছে এটার মধ্যে তো কি নাই, সুতরাং কোনো সমস্যা নাই। উভয়ের পক্ষে যুক্তি আছে, আবার উভয়ের পক্ষে যুক্তির খণ্ডনও আছে। আপনারা উভয়টা বুঝছেন তো না? আচ্ছা আচ্ছা, এটুক থাক।